আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইরামণি মণ্ডল। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের লক্ষ্যে বেশ কয়েকটি কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে আগামীকাল ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় দেশের আরও ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড উদ্বোধন কর্মসূচির উদ্বোধন করা হবে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবার প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এর ফলে সমাজে তৃণমূল পর্যায়ের মানুষ উপকৃত হবেন। এদিকে এ উপলক্ষে খুলনার খালিশপুর হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আগামীকাল সকাল ১০টায় উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হবে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। খুলনা মহানগরীতে যানজট নিরসনকল্পে কেএমপি ট্রাফিক বিভাগ সহ পায়ে চালিত ও ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইক, সিএনজি ও মাহেন্দ্র মালিক ও চালক সমিতির নেতৃবৃন্দের সাথে এক সভা আজ নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় স্বল্প সময়ের মধ্যে বাস ও ট্রাকগুলোকে স্ট্যান্ডের মধ্যে রাখতে বাধ্য করা, নির্মাণ সামগ্রী সড়কে না রাখা, ব্যবসায়ী কর্তৃক দোকানের সামনে সড়কের ওপর পণ্য রাখতে না দেয়া, সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং দীর্ঘমেয়াদী রিকশা ও ইজি বাইকের জন্য স্ট্যান্ড নির্মাণ ও হকারদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভাপতিত্বে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার উপপরিচালক, কেএমপির ডিসি ট্রাফিক, এডিসি ট্রাফিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে একই স্থানে খাদ্যদ্রব্যের মান ও মূল্য তথা বাজার ব্যবস্থাপনা সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এক সভা কেসিসি প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ঈদ উল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় ও সকাল 10টায় ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে সকাল ৮:৩০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিত করা হবে। জেলা প্রশাসক জামশেদ খন্দকারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দিবস দুটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫শে মার্চ কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫শে মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা, সুবিধাজনক সময়ে সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ পর্যন্ত ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট। এছাড়া ২৬শে মার্চ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গলামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা। খুলনা জেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। জেলা প্রশাসক জামশেদ খন্দকারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুরূপ এক সভা আজ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল আজ পাবলিক লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জেলা জামায়াতে ইসলাম এর আয়োজন করে। আগামীকাল 20 রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় সাহরির শেষ সময় ভোর 4:57 এবং ইফতার সন্ধে 6:13। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।